আমরা অন্য কথা বলবো। এখন আর কোনো কথা নেই। আচ্ছা, তোমাদের ম্যাথ ল্যাবে এটা হচ্ছে আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট নং 2। তোমাদের আগেই বলা আছে এক্সপেরিমেন্ট নং 1 আর এক্সপেরিমেন্ট নং 2, এই দুইটা থেকে তোমাদের 80% প্রশ্ন থাকবে। কাজে এই দুইটা ল্যাব তোমরা ভালো মতো করো, দরকার হলে তোমরা এই ল্যাব দুইটাই ভালো মতো দেখবা। তো প্রথমটা হচ্ছে এক্সাম্পল 1। তো এখানে দেখো যেভাবে ম্যাথল্যাবে টাইপ করতে হয় সেভাবে দেয়া আছে। তো তোমাদের আগে থেকে বলে নিই, আজকে আমরা যেটা করব, আজকে সবকিছু আমরা করব হচ্ছে আগের দিন আমরা করছিলাম কমান্ড উইন্ডোতে, আজকে আমরা সবকিছু করবো স্ক্রিপ্ট ফাইলে। তোমরা যখন এই যে ম্যাথল্যাবের বাম পাশে দেখবা নিউ স্ক্রিপ্ট লেখা আছে, এটা যখন তোমরা ক্লিক করবা তখন এরকম একটা স্ক্রিপ্ট ফাইল ওপেন হবে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এটার মধ্যে অনেক কিছু লেখা যায়। তো এটাতে সুবিধা হচ্ছে কমান্ড উইন্ডোতে যেমন কোনো কিছু সেভ করা যায় না, কিন্তু এটাতে সেভ করা যায়, এটা তুমি এডিট করতে পারবা, কিন্তু কমান্ড উইন্ডোতে কোনো কিছু এডিট করা যায় না। তো এখন থেকে আমরা সমস্ত কিছু স্ক্রিপ্ট ফাইলে করবো। যে স্ক্রিপ্ট ফাইল যেরকম কম্পিউটারের ম্যাথল্যাব ভার্সনে আছে তেমনি মোবাইল ম্যাথল্যাব ভার্সনে আছে। মোবাইলে যারা স্ক্রিপ্ট ফাইলে করতে চাও দেখবা উপরে বাম দিকে তিনটা দাগ দেওয়া আছে, ওইটা টাচ করলে একটা মেনু চলে আসবে, সেখানে হচ্ছে ক্রিয়েট আছে অথবা ওপেন আছে অথবা ক্রিয়েট আছে। সে ক্রিয়েট দিলেই উপরে ডান দিকে দেখবা প্লাস চিহ্ন আছে, ওইটা টিপ দিলে তোমার নতুন একটা স্ক্রিপ্ট ফাইল আসবে। যারা মোবাইল আছে তোমরা একটু ট্রাই করো। উপরে বাম দিকে তিনটা দাগ আছে, ওইটা টাচ করলে একটা মেনু আসবে, সেখানে হচ্ছে তোমার ক্রিয়েট লেখা আসবে। ঠিক আছে, ক্রিয়েট ফাইল। তো সেটাই ক্লিক করলে উপরে ডান দিকে দেখবে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন টিপ দিলে তোমার একটা নিউ স্ক্রিপ্ট ফাইল ওপেন হবে। ঠিক আছে, সেখানে তুমি এরকম এই কম্পিউটারে যেভাবে আছে মোবাইলেও একইভাবে করতে পারবা। তো এখন থেকে সবাই স্ক্রিপ্ট ফাইলে করবা, কারণ কমান্ড উইন্ডোতে আমরা কোনো প্রোগ্রাম আমরা সেভ করতে পারি না। ওইটা একবার যদি হারা যায় সেটা আবার নতুন করে পুরোটা টাইপ করতে হবে, কিন্তু স্ক্রিপ্ট ফাইলে সেটা থেকে যায়। তো স্যার বলো। স্যার ফোনে অপশন গুলো আসছে হচ্ছে স্যার ফাইল, তারপর হচ্ছে কমান্ডো, সেন্সর, এক্সাম্পল, সেটিং, হেল্প। ফাইলে ক্লিক করো, ফাইলে ক্লিক করো। এটা ক্লিক করলে ওই যে উপরে দেখবা যে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে টিপ দিলে তুমি দেখবা যে নিউ স্ক্রিপ্ট, নিউ ফোল্ডার বা হ্যাঁ, হ্যাঁ, টেক্সট, ফটো এগুলো আর হ্যাঁ। কি এখানে আচ্ছা রাখতে তখন হবে। আচ্ছা। নিউ স্ক্রিপ্ট, সেখানে থেকে নিউ স্ক্রিপ্টে যাবে, তাহলেই সেটা তোমার স্ক্রিপ্ট ফাইল হবে ফোনে। ঠিক আছে, ওকে স্যার। তো আমরা এখন শুরু করি। আমাদের ফার্স্ট এক্সাম্পল ছিল হচ্ছে এক্সাম্পল 1। এটা দেখো মানে তোমাদের এক্সাম্পল গুলো এমন ভাবে দেয়া আছে যেভাবে ম্যাথল্যাবে টাইপ করতে হবে ওইভাবে দেয়া। তো প্রথম যে এক্সাম্পলটা এটা হচ্ছে আমরা একটা ম্যাথল্যাবে ম্যাট্রিক্স কিভাবে ইনপুট দিব। তো আমি আগে থেকে একটা প্রোগ্রাম টাইপ করে রাখছি। প্রথমে দিছি সিএলসি মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, ক্লোজ অল মানে হচ্ছে যত ফিগার আছে ক্লোজ করে দিবে, আর ক্লিয়ার অল মানে হচ্ছে র্যাম ক্লিয়ার করবে। ঠিক আছে, এই তিনটা প্রত্যেক প্রোগ্রামের শুরুতে দিয়ে নেওয়া ভালো, না দিলেও চলে। এটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, মানে আগে কোনো যদি আনসার থেকে থাকে, এখানে ধরো আগে আনসার চলে আসছে, এগুলো সব ক্লিয়ার করে নতুন আনসারটা দিবে, এটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। ক্লোজ অল হচ্ছে ফিগার উইন্ডো সব ক্লোজ করবে, আর ক্লিয়ার অল হচ্ছে র্যাম ক্লিয়ার করবে। তো এখানে প্রত্যেক লাইনের আগে দেখো পার্সেন্টেজ চিহ্ন দেওয়া আছে। পার্সেন্টেজ মানে হচ্ছে কমেন্টস, যে লাইনের আগে শতকরা চিহ্ন থাকবে ওই লাইনগুলো ম্যাথ করবে না। ঠিক আছে, তো এখন আমি একটা লাইন অ্যাক্টিভ করে দিলাম। এখানে দেখো আমি কি করছি। আচ্ছা, আগে এটা স্ক্রিপ্ট ফাইল থেকে কিভাবে রান দিব সেটা আগে দেখি। স্যার এখানে কোনো দেখো একটা কিছু প্লে শুরুর বাটন আগে আছে, যদি পার্সেন্টেজ থাকে তাহলে সেটা কমান্ড হিসেবে কাজ করবে, আপনি বলেছিলেন স্যার। কমেন্ট কমেন্ট হিসেবে কাজ করবে, সেটা ম্যাথ করবে না। কমেন্ট, আচ্ছা আচ্ছা। কমান্ড না, কমেন্ট। ও সরি স্যার। এখানে দেখো একটা প্লে বাটন আছে, তোমাদের মোবাইলে এরকম প্লে বাটন থাকবে, রান। তো এটা দিলে কম্পিউটারে এরকম একটা আসবে চেঞ্জ ফোল্ডার, মোবাইলে কিন্তু আসবে না, কিন্তু কম্পিউটারে এরকম একটা উইন্ডো আসবে, সেখানে তোমরা চেঞ্জ ফোল্ডার দিবা। চেঞ্জ ফোল্ডার দিলে আউটপুটটা দেখবে হচ্ছে কমান্ড উইন্ডোতে, এই যে কমান্ড উইন্ডোতে দেখো আউটপুট আসছে। এখানে আমি একটু, আচ্ছা, এখানে যখন আমি রান দিব সেই আউটপুট উইন্ডোতে আমার কমান্ডটা আসবে হচ্ছে কমান্ড উইন্ডোতে আসবে আউটপুটটা। দেখো একটা ম্যাট্রিক্স চলে আসছে। এটা কিভাবে ম্যাথলে বুঝবো যে এটা একটা ম্যাট্রিক্স। প্রথম ব্রতে ছিল তিনটা সংখ্যা 1 - 2 0, আমি করছি কি 1 এর পর একটা কমা দিছি। কমা মানে হচ্ছে কলাম সেপারেটর। ঠিক আছে, যখন কোনো সংখ্যার পর কমা দিব তখন বুঝবো যে একটা কলাম শেষ আর একটা কলাম শুরু। আবার কমা, কলাম সেপারেটর। আর এখানে আছে সেমিকলন, সেমিকলন মানে হচ্ছে রো সেপারেটর, যখন সেমিকলন দিবা বুঝবো যে একটা রো শেষ আর একটা রো শুরু। তাহলে কমা হচ্ছে কলাম সেপারেটর আর সেমিকলন হচ্ছে রো সেপারেটর। তো আমরা দেখো এই তিনটাকে একটা রোতে রাখছি সেমিকলন, আবার এই তিনটাকে একটা রোতে, আবার এই তিনটাকে একটা রোতে। তো ম্যাথলব বুঝলো যে এটা একটা ম্যাট্রিক্স যার হচ্ছে তিনটা কলাম তিনটা রো। ঠিক আছে, তো এটা যখন আমি রান দিব ম্যাথলব বুঝে ফেলছে যে এটা একটা ম্যাট্রিক্স। তো আমরা এইভাবে ম্যাথলবকে ম্যাট্রিক্স ইনপুট দিতে পারি। তার কোনো অসুবিধা আছে এটা বুঝতে? স্যার না কলাম স্যার। সেপারেটর আর রো সেপারেটরটা যদি আরেকবার বলতেন।
এই যে কমা হচ্ছে তোমার কলাম সেপারেটর, আর সেমিকোলন হচ্ছে রো সেপারেটর। যখন রো শেষ তখন সেমিকোলন দিব, আর কলাম শেষ হলে আমরা কমা দিব। যেমন 1 হচ্ছে ফার্স্ট কলাম, -2 হচ্ছে সেকেন্ড কলাম, এই যে এখানে যেভাবে আছে, এই যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। আর এটা হচ্ছে একটা রো, এখানে সেমিকোলন, আরেকটা রো, আরেকটা রো। তো ম্যাট্রিক্স আমার যেভাবে প্রশ্নে দেওয়া থাকবে সেগুলো যখন আমরা ম্যাথল্যাবে ইনপুট দিব তখন এইভাবে দিব, কমা আর সেমিকোলন গুলো বুঝে বুঝে দিতে হবে। নিচে দেখো আরেকটা লাইন আছে, এটাও তোমাদের লেফট সাইডে আছে, এখানে কমার জায়গায় দেখো স্পেস দেওয়া আছে। তাহলে কমা যেরকম তোমার কলাম সেপারেটর, স্পেস হচ্ছে কলাম সেপারেটর, ঠিক আছে? কমার জায়গায় এখানে কিন্তু স্পেস দেওয়া আছে, অর্থাৎ কমা আর স্পেস একই জিনিস, কিন্তু সেমিকোলন এটা সবসময় একই, এটা হচ্ছে রো সেপারেটর। আর তুমি হয় কমা দিবা আর নাহলে একটা স্পেস দিবা, তাহলে ম্যাথলে বুঝবো যে এটা হচ্ছে একটা কলাম সেপারেটর। তো দুইটা সেম জিনিসই আসবে, দেখো এই দুইটা আমি রান দিচ্ছি, এই যে সেম জিনিসই আসছে, ঠিক আছে? দুইটা ম্যাট্রিক্স সেম। এখন বলো তো এটা বুঝতে করে অসুবিধা আছে কিনা, এনি প্রবলেম এনিওয়ান? না স্যার। নো স্যার। না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এটা আমি আবার কমেন্ট আউট করে দিচ্ছি। এখন আমি এক্সাম্পল 2 তে যাব। এক্সাম্পল 2 তে এই যে তোমাদের তিনটা ম্যাট্রিক্স ইনপুট দিতে হবে ফার্স্টে, মানে ম্যাথল্যাবকে ফার্স্টে এ বি সি তিনটা ম্যাট্রিক্স ইনপুট দিতে হবে। এটা তোমাদের এখানে দেয়া আছে, এখানে কিন্তু স্পেস দেয়া আছে, ঠিক আছে? স্পেস দেয়া করো, তোমরা কমা দিয়েও করতে পারো। তো এখানে আমি তিনটা ম্যাট্রিক্স এখানে টাইপ করলাম, টাইপ করার পরে এখন ম্যাট্রিক্সের যোগ, একটা ম্যাট্রিক্সের যোগ, যেমন এখানে এ প্লাস বি প্লাস সি। প্রথমে ম্যাথল্যাবকে এ বি সি তিনটা ম্যাট্রিক্স ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে আমি লিখলাম যে এ প্লাস বি প্লাস সি। এই যে সবুজ বা শতকরা পার্সেন্টেজ চিহ্ন লাইনগুলো তোমাদের দেখার দরকার নাই, তোমরা শুধু ব্ল্যাক যে লাইনগুলা অ্যাক্টিভ করা হয়েছে সেই লাইনগুলো দেখবা। যেমন এখানে এই তিনটা লাইন, এই লাইন। তো প্রথমে আমি কি করছি, এ বি সি তিনটা ম্যাট্রিক্স ম্যাথল্যাবকে ইনপুট দিছি, তারপর আমি লিখছি এ প্লাস বি প্লাস সি, তিনটা ম্যাট্রিক্সের যোগ করছি। এখন যদি আমি রান দেই তাহলে দেখো কি চলে আসে, এই যে এ বি সি তিনটা ম্যাট্রিক্স ফার্স্টে আসছে, আর তিনটা ম্যাট্রিক্সের যোগফল আনসার দিয়ে এটা আসছে, এ প্লাস বি প্লাস সি হচ্ছে এই আনসারটা। কারো বুঝতে অসুবিধা আছে এটা? না স্যার। না স্যার। অনেকের জন্য আসলে ওই জুম এবং ম্যাথল্যাব মোবাইলে একসাথে অনেকের পক্ষে একটু কঠিন, স্লাইড করে করে করতে হয়। তোমাদের চিন্তার কিছু নাই, তোমরা রেকর্ডিংটা দেখে বাসায় প্র্যাকটিস করতে পারবে। তোমাদের যদি এখন কষ্ট হয় তবে তোমাদের ভয়ের কিছু নাই, কারণ এই যে ল্যাব শিট যেটা দেখছো একদম হুবহু যেভাবে ম্যাথল্যাবে টাইপ করতে হয় সেভাবে দেয়া আছে। কাজে এখানে যেহেতু এক্সাম্পলে সবকিছু সুন্দরভাবে দেয়া আছে, তোমরা এখন না করলেও চলবে। তোমরা এখন জিনিসগুলো বুঝো, পরে রেকর্ডিং দেখে বাসায় প্র্যাকটিস করো, ঠিক আছে? কারণ নাহলে মোবাইলে আর জুমে একসাথে অনেকের জন্য কষ্টকর, অনেকের জন্য কষ্টকর। কিন্তু কম্পিউটার আবার সবার জন্য সহজ। তো যাদের সবার তো আর কম্পিউটার নাই, এই জন্য তোমরা যারা কষ্ট হয় তারা তোমরা এখন শুধু চুপচাপ দেখে যাও, আর জিনিসগুলো বুঝো, না বুঝলে জিজ্ঞেস করো, পরে রেকর্ডিং দেখে বাসায় প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি আনসার হিসেবে দেখাইছে। অনেক সময় অনেকগুলো আনসার একসাথে চলে আসে, কোনটা কিসের আনসার বুঝতে কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটা ডিসপ্লে দিতে পারি, যেমন এখানে আমি একটা ডিসপ্লে দিয়ে দিলাম, এ প্লাস বি প্লাস সি এর আগে আমি একটা ডিসপ্লে দিয়ে দিলাম। ডিসপ্লে হচ্ছে তুমি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যা লিখবা ম্যাথল্যাব তাই শো করবে। যে এখানে তুমি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যা লিখবা তাই শো করবে। আচ্ছা, এখানে তোমাদের আমি কয়েকজনকে পোস্ট করছি, হ্যাঁ? তোমরা একটু যারা নয়েজ ক্রিয়েট করতেছো ওদেরকে মুট করে দিও। দুজনকে আমি পোস্ট করে দিছি অলরেডি, তোমরা একটু খেয়াল রেখো। আচ্ছা, এখানে দেখো ডিস মানে হচ্ছে ম্যাথল্যাবের একটা প্রি ডিফাইন্ড ফাংশন। এর ভিতরে তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা ইনভার্টেড কমা আছে, দেখো সিঙ্গেল ইনভার্টেড কমা। তো এর মধ্যে তুমি যাই লিখবা আউটপুট উইন্ডোতে, কমন উইন্ডোতে তাই শো করবে। আমি এখানে লিখছি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, এটাই শো করবে। দেখো এই যে আমি এখন যদি রান দেই তাহলে যে এ বি সি তিনটা ম্যাট্রিক্স ফার্স্টে আসছো, তারপর দেখো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু আসছে, কারণ এটা ডিসপ্লেতে দিছি। তারপরে যে এ প্লাস বি প্লাস এর আনসারটা আসছে। এটা সুবিধা কি, যে যে আনসারটা আসছে কিসের আনসার, অনেক সময় আমি কনফিউশনে পড়ে যাই। তো ডিসপ্লে দেয়া থাকলে সুবিধা হয়, যে এটা কিসের আনসার বুঝতে আমার সুবিধা হয়। এর হচ্ছে ডিসপ্লের কাজ, বুঝতে পারছো? জাস্ট ব্যানারের মতো আর কি, সি প্রোগ্রামের ব্যানারের মতো। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? স্যার আপনি কি ভার্সিটিতে আছেন স্যার? না, আমি দেশের বাড়িতে আসছি, একটু গ্রামে আসছি। ঠিক আছে। এই জন্য আমি ভার্সিটিতে নাই, একটু গ্রামে আছি, তো এই জন্য গ্রাম থেকে তোমাদের ক্লাস নিচ্ছি। স্যার আমরা যখন
মানে নিউ স্ক্রিপ্টে কাজ করবো স্যার, তখন কি আমাদেরকে এই কমেন্ট গুলো লিখতে হবে? না লিখলে আউটপুটে আসবে কিভাবে? এগুলো লিখতে হবে না। উপরে যে পার্সেন্টেজ দিয়ে যে লাইনগুলো দেওয়া। এটা তো আমি আগে থেকে আমি একটা ব্যাচের ক্লাস নিয়েছিলাম, তো সেটা আমি সেভ করে রাখছিলাম। সেখান থেকে আমার দেখাইতে সুবিধা হচ্ছে, আগে থেকে টাইপ করা ছিল। এটা তোমাদের কোনো কিছু, তোমাদের তো একদম নিউ এরকম ফাঁকা, জি স্যার, এখানে তোমাদের সবকিছু আবার টাইপ এই যে করবা। এগুলা টাইপ করে স্যার। এন্টার দিলে পরে আসবে, আবার লাইন দিলে এভাবে লাইন চলে আসবে। ঠিক আছে, তোমাদের তো সবকিছুই টাইপ করতে হবে। মানে আচ্ছা স্যার। রানটা আর কি স্যার করতে পারতেছি না। তোমাদের ফার্স্টে সেভ করতে হবে। দেখো কম্পিউটারে আমি দেখাই তোমাদের, সেভে দেখো দুইটা বাটন আছে, উপর একটা নিচে একটা। তোমরা যখন সেভ করবে তোমরা নিচের বাটনটা টিপ দিবে। টিপ দিলে এখান থেকে তোমরা যাবে সেভে। সেভে যাওয়ার পর তোমাদের কোন জায়গায় সেভ অপশন, তো তোমাদের যেহেতু ম্যাথল্যাব এমন জায়গায় সেভ করবে তুমি খুঁজে পাবে না, তুমি এখান থেকে এই যে স্ক্রল করে তুমি ডেস্কটপ সিলেক্ট করবা। ডেস্কটপের মধ্যে তুমি একটা নাম দিবা। সেই নামটা এমন ভাবে দিতে হবে যেমন তোমার নাম যদি দুইটা ওয়ার্ড হয়, ধরো একটা ওয়ার্ড মাঝখানে যদি তুমি স্পেস দিয়ে আরেকটা ওয়ার্ড লেখো, ম্যাথল্যাব কিন্তু এটা পড়তে পারবে না। তোমাকে হয় দুইটা ওয়ার্ড একসাথে লাগাই দিতে হবে, অথবা আন্ডারস্কোর দিয়ে যোগ করে দিতে হবে। যদি দুইটা ওয়ার্ড দিয়ে তুমি কোনো প্রোগ্রাম সেভ করো, তাহলে হয় মাঝখানে আন্ডারস্কোর দিয়ে যোগ করে দিবা, অথবা একসাথে লাগাই দিবা। মাঝখানে স্পেস দিলে কিন্তু ম্যাথল্যাব প্রোগ্রাম চিনবে না, করতে পারবে না। আচ্ছা, কার জন্য শুধু বারবার আনমুট হয়ে যাচ্ছে আর নয়েজ আসতেছে? এটা রিয়াজের একটু কাইন্ডলি মুট করে রাখো, এখান থেকে বারবার নয়েজ আসছে। এখানে দুইটা ওয়ার্ড যদি হয়, আবারও বলতেছি, মাঝখানে স্পেস দিলে ম্যাথল্যাব চিনবে না, হয় তোমার একসাথে দুইটা ওয়ার্ড লাগাই দিতে হবে, অথবা মাঝখানে আন্ডারস্কোর দিয়ে যোগ করতে হবে। এটা গেল একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস, ম্যাথল্যাব সেভের সময় কোনো নাম্বার, শুধু নাম্বার দিয়ে কোনো প্রোগ্রাম সেভ করলে ম্যাথল্যাব চিনবে না। তোমাকে নাম্বার দিতে পারো, কিন্তু আগে পরে সংখ্যা দিতে হবে। যেমন এখানে একটা ওয়ার্ড দিলা, অথবা তুমি একটা নাম দিয়া পরে সংখ্যা দিলা 1 2, ঠিক আছে, কিন্তু শুধু সংখ্যা দিয়ে কোনো প্রোগ্রাম সেভ করা যাবে না। এই দুইটা জিনিস খেয়াল রাখবে। আর মাঝখানে ডট দেওয়া যাবে না, দুটা ওয়ার্ড মাঝখানে তুমি ডট দিয়ে আরেকটা ওয়ার্ড লিখলা, এই ডট দিয়ে কোনো কিছু মাঝখানে ডট দেওয়া যাবে না। আন্ডারস্কোর দিতে পারো অথবা লাগাই দিতে পারো। এইভাবে যদি সেভ করো তাহলে ম্যাথল্যাব প্রোগ্রাম চলবে। আর তুমি ডেস্কটপে যদি সেভ করো তোমার জন্য খুঁজে বের করতে সুবিধা হবে। আর তুমি যদি সরাসরি এখানে সেভ দিয়ে দাও, তাহলে ম্যাথল্যাব এমন জায়গায় সেভ করবে তুমি পরে খুঁজে পাবে না, তোমার জন্য খুঁজে পেতে কষ্ট হবে। আচ্ছা, তো ঠিক আছে। এটা গেল হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। তো একই রকম ভাবে আমরা ম্যাট্রিক্সের বিয়োগ করতে পারি। যেমন এখানে দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ দেখানো হয়েছে, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। এটা যদি আমি করি তাহলে দেখো সেম জিনিসে আসতেছে, যে এ প্লাস বি প্লাস সি যেরকম আসছে, এ প্লাস বি মাইনাস সি একই রকম ভাবে আসছে। এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। তেমনি স্যার, ম্যাট্রিক্স, হ্যাঁ বলো। ডিপস দিয়ে কি হচ্ছে এখানে অ্যাডিশন আর সাবট্রাকশনও করা যাবে? না, ডিস মানে হচ্ছে ডিসপ্লে, তুমি এখানে যা লিখবে তাই শো করবে। যেমন এখানে আমি লিখলাম লাবিব, ঠিক আছে, লাবিব লিখলাম, জি তাহলে আউটপুটে দেখো লাবিব শো করতেছে, এই যে লাবিব শো করছে। ঠিক আছে, এটা জাস্ট বোঝার জন্য যে আনসার যেটা আসে এটা আসলে কিসের আনসার, আমার যাতে কনফিউশন না পড়ি, এই জন্য আমি একটা ডিসপ্লে দিয়ে দিচ্ছি। বুঝতে ওকে। পারছো? জি স্যার, ক্লিয়ার। এখানে যা লিখবে তাই শো করবে। তো এটা গেল। এবার আমরা ম্যাট্রিক্স দুটার ভাগ, দুটা ম্যাট্রিক্সের ভাগ। এটা যদি জাস্ট এ প্লাস বি প্লাস সি যেহেতু আগে দেয়া আছে, বারবার লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি এ বাই সি লিখলেই হবে। আর ডিসপ্লে যাতে এটার আনসারটা আমি বুঝতে পারি কিসের আনসার। যেমন এটা যদি আমি রান দিই, তাহলে দেখো এখানে এই যে আনসারটা আসে, ডিসপ্লে দেওয়ার কারণে বুঝলাম যে এটা এ প্লাস বি প্লাস সি। এই আনসারটা বুঝলাম যে এ প্লাস বি মাইনাস সি, আর এই আনসারটা বুঝলাম এ বাই সি। ঠিক আছে, যেহেতু একটু নয়েজ আসছে এই জন্য আমি তাড়াতাড়ি ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি, তোমাদের যাতে বেশি অসুবিধা না হয়। ঠিক আছে, তো এই জন্য তোমাদের স্যার যাদের সমস্যা নাই স্যার। সমস্যা, তোমরা রেকর্ডিংটা পরবর্তীতে দেখে নিও, তোমাদের জন্য তাহলে সুবিধা হবে, কারণ এখানে নয়েজ থাকবেই স্বাভাবিক। আচ্ছা, তো এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে এলিমেন্ট ওয়াইজ অপারেশন। ঠিক আছে, এটা তোমাদের কুইজেও থাকতে পারে, তোমাদের ভাইবা ল্যাব ফাইনাল সব জায়গাতেই থাকতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এলিমেন্ট ওয়াইজ অপারেশন। এটা তোমাদের ল্যাব শিটেও আছে, এটা একটু ভালো মতো বুঝো। এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই যে এলিমেন্ট ওয়াইজ অপারেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো বুঝো। তো এটা আমি তোমাদের জন্য বোর্ড ক্রিয়েট করে এখানে বুঝাই। দেখো, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে হচ্ছে 1 2 5 6, ঠিক আছে, চারটা সংখ্যা, দুইটা রো দুইটা কলাম। এই একটা ম্যাট্রিক্স 1 2 5 6। এখন যদি আমি এই ম্যাট্রিক্সটা আবার এই পাশে লিখলাম, এই পাশে আবার দেখো এই ম্যাট্রিক্সটা এখানে একটা লিখলাম,
এখানে আরেকবার এই ম্যাট্রিক্সটা লিখলাম, কারণ আমি এ ইন্টু এ করতে চাই, দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে চাই। তো এ ইন্টু এ আর এ ডট স্কোয়ার মানে এ স্কোয়ার সেম জিনিস, এ ইন্টু এ অথবা এ স্কোয়ার কিন্তু সেম জিনিস। তো আমি এটা এখন করব। তো ম্যাট্রিক্সের গুণ তো তোমরা জানো যে এ রোর সাথে ফার্স্টে হচ্ছে এই কলামটা গুণ হবে, তারপরে এই রোর সাথে এই কলামটা শুধু এই যে সেকেন্ড কলামটা গুণ হবে, ম্যাট্রিক্সের গুণ যেভাবে করতে হয়। তাহলে 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 5, এটা হয়ে যায় হচ্ছে 11। এটা ম্যাট্রিক্সের গুণ। কেউ যদি ম্যাট্রিক্সের গুণ না পড়ো, তোমাদের ম্যাথ কোর্সে এটা অলরেডি বোধহয় পড়ানো হয়েছে, আরেকবার রিভিশন দিয়ে নিয়ে। আবার 1 ইন্টু 2 কত হয় 2 প্লাস 2 ইন্টু 6 6 দুগুণে 12, তাহলে 2 প্লাস 12 14। 14। তো এইভাবে আর কি আমরা যখন দুইটা ম্যাট্রিক্সের গুণ করব অথবা এই ম্যাট্রিক্সের স্কোয়ার করব তখন আমরা এই ম্যাট্রিক্সটা পাবো, ম্যাট্রিক্সের নরমাল গুণ। এখন এলিমেন্ট ওয়াইজ অপারেশনটা কি? ধরো এখন কিন্তু আগে একটা ডট চলে আসে, এ ডট ইন্টু এ অথবা এ ডট স্কোয়ার, মানে স্কোয়ারের আগে বলে ইন্টুর আগে বলে একটা ডট চলে আসছে, এটাকে বলে এলিমেন্ট ওয়াইজ অপারেশন। এটার কাজটা কি? এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ অপারেশন করবে। দেখো এ ডট ইন্টু এ মানে হচ্ছে এলিমেন্ট ওয়াইজ গুণ, আর এ ডট স্কোয়ার হচ্ছে এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার। অর্থাৎ এ ডট ইন্টু এ যখন দিবা তখন এলিমেন্ট ওয়াইজ গুণ হবে, অর্থাৎ 1 ইন্টু 1 কত আসে 1, 1 তারপর হচ্ছে 2 ইন্টু 2 4 এটা আসে হচ্ছে 4, দেন হচ্ছে তোমার 5 ইন্টু 5 5 5 25, 25 আর ওই পাশে 6 ইন্টু 6 আসে 36। এলিমেন্ট ওয়াইজ গুণ হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু ম্যাট্রিক্সের গুণ না, এটা এলিমেন্ট ওয়াইজ গুণ, এলিমেন্ট ওয়াইজ অপারেশন, যেহেতু ডট ইন। তেমনি ভাবে যখন ডট স্কোয়ার দেওয়া থাকবে তখন এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার, অর্থাৎ প্রথমে 1 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার, তারপর 5 এর স্কোয়ার, তারপর হচ্ছে 6 এর স্কোয়ার, মানে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার। সেটার ক্ষেত্রেও এই সেম জিনিসই আসে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের এলিমেন্ট ওয়াইজ অপারেশন। এটা এখন আমি যদি তোমাদের ইয়েসে দেখাই, এই যে দেখো এই ম্যাট্রিক্সটা ফার্স্টে ইনপুট দিলাম। ম্যাট্রিক্স যদি ম্যাথল্যাবকে ইনপুট না দাও তাহলে ম্যাথল্যাব এ চিনবেই না, এ কিসে চিনবে না। কাজে আমি প্রথমে এই ম্যাট্রিক্সটা ইনপুট দিলাম যে হচ্ছে 1 2 সেমিকোলন 5 6, এটা দিলাম। তারপর আমি ডিসপ্লে দিয়ে দিলাম যে এ স্কোয়ার, কারণ এখন এ স্কোয়ার করব। আর তারপর ডিসপ্লে দিলাম এ ডট স্কোয়ার, কারণ আমি করব কি এ ডট স্কোয়ার অপারেশনটা করব। তো দুইটার ক্ষেত্রে কি আনসার আসে আমরা দেখি। দেখো প্রথমে এ ম্যাট্রিক্সটা আসলো, এরপর এ স্কোয়ার অথবা এ ইন্টু এ, এটা যে এখানে এ স্কোয়ার করা হয়েছে, এটা করার পরে 11 14 35 46। দেখো এটা কিন্তু সেম জিনিসে আসছে, এই যে 11 14 35 36 ম্যাট্রিক্সের গুণ করলে যেটা আসে। এরপরটা আসছে দেখো এ ডট স্কোয়ার, এটা করলে কি আসে 1 4 25 36, এই যে 1 4 25 36, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এলিমেন্ট ওয়াইজ অপারেশন। কারো বুঝতে অসুবিধা আছে এই জায়গাটা? স্যার আমরা যদি শুধুমাত্র স্যার মানে এ ইন্টু এ দিই তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কলামের সাথে একটা রো আর কি গুণ হবে, কিন্তু আমরা যদি ম্যাট্রিক্সের গুণ করার নিয়মে যেভাবে গুণ হয় ম্যাট্রিক্স, সেই গুণের নিয়মে গুণ হবে। জি স্যার, আর যখন আমরা স্যার ডট দিব তখন একটা একটা এলিমেন্ট আকারে গুণ হবে স্যার। হ্যাঁ, এই পজিশনের এলিমেন্টের সাথে সেম পজিশনের আরেকটা এলিমেন্ট গুণ হবে। জি স্যার। যেমন যেমন এটা কি, এটা হচ্ছে 1 নম্বর রো 2 তবে নম্বর স্যার কলাম, এখানে দুইটা ম্যাট্রিক্সের রো এবং কলাম ইকুয়াল হতে হবে ইকুয়াল যখন হইতে আমরা হবে, রাইট? নাহলে ডট ইনটু হবে না, ইকুয়াল হইতে জি জি হবে, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ অপারেশন, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর নেক্সট আমরা যাব হচ্ছে ম্যাট্রিক্স জেনারেটর। ম্যাট্রিক্স জেনারেটর হচ্ছে ম্যাথল্যাবের কিছু প্রি ডিফাইন্ড ফাংশন, মানে আগে থেকে প্রোগ্রাম করা কিছু ফাংশন থাকে। যেমন জিরোস ম্যাথল্যাবের একটা প্রি ডিফাইন্ড ফাংশন। সে করবে কি, এমন একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করবে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট হবে 0, কিন্তু তাকে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম দিয়ে দিতে হবে। যেমন প্রথমে হচ্ছে নাম্বার অফ রো, তারপর হচ্ছে নাম্বার অফ কলাম। তোমাদের এটা দেখাচ্ছি আমি, যেমন জিরোস। এখন জিরোস দেখো আমি এখানে দিছি যে 3টা রো, এটা আমার ইচ্ছা মতো, তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো। আমি দিলাম যে 3টা রো 4টা কলামের একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করো যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট হবে 0, তাহলে 0 3 4। এটা দেওয়ার পরে কি আসছে দেখো, এই যে 3টা রো 4টা কলাম, দেখছো? এই যে 3টা রো, একটা রো, 2টা রো, 3টা রো আর 4টা কলাম। এটা কেন আসছে? কারণ আমি ইনপুট দিয়ে দিছি যে এই ম্যাট্রিক্সটা 3টা রো 4টা কলাম হতে হবে। তেমনি ওয়ান্স ম্যাট্রিক্স যদি ক্রিয়েট করে, যেটা 3টা রো আমি দিলাম যে 2টা কলাম, 3টা রো 2টা কলাম, এটা আমার ইচ্ছা মতো, তোমাদের ইচ্ছা মতো দিলাম ওয়ান্স। তাহলে দেখো এমন একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করবে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট হবে 1, যার 3টা রো 2টা কলাম, ঠিক আছে? এই তেমনি আরেকটা আছে, সেটা হচ্ছে র্যান্ডম ম্যাট্রিক্স।
এটা হচ্ছে র্যান লেখলো জাস্ট, তারপর নাম্বার অফ রো নাম্বার অফ কলাম দিবা। প্রথমটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নাম্বার অফ রো, সেকেন্ডটা হচ্ছে নাম্বার অফ কলাম। তাহলে ম্যাটল্যাব নিজে র্যান্ডম নাম্বার নিয়ে ম্যাট্রিক্স ক্রিয়েট করবে। এই যে র্যান্ডম নাম্বার, এটা ম্যাটল্যাব র্যান্ডম নাম্বার নিয়ে ম্যাট্রিক্স ক্রিয়েট করছে। এটা ম্যাটল্যাব নিজে ঠিক করে নিবে। এই র্যান্ডম ম্যাট্রিক্সটা মূলত দরকার হচ্ছে নয়েজ জেনারেশন। যখন তোমাদের লিকেজ কারেন্টের কোন সিস্টেম ডিজাইন করতে হয়, যেখানে লিকেজ কারেন্টের জন্য এটা র্যান্ডম ম্যাট্রিক্সটা লাগে। আবার কোনো ইমেজের মধ্যে ডিসপ্লেক্লিং করতে, অর্থাৎ ইমেজের মধ্যে নয়েজ লাগা, সেই ইমেজটা আবার উজ্জ্বল করার জন্য প্রয়োজন পড়ে এরকম কোনো ফিল্টার ডিজাইনের সময় নয়েজ ক্রিয়েশনের জন্য লাগে র্যান্ডম ম্যাট্রিক্স। আবার ভয়েস ডিটেকশন যদি কেউ প্রজেক্ট করে, সে তোমার গলার মধ্যে নয়েজ, এই র্যান্ডম ম্যাট্রিক্স দিয়ে নয়েজ অ্যাড করে দেওয়া হলো, সেখান থেকে আবার অ্যান্টেনা ডিজাইন করে অরিজিনাল ভয়েসটা উদ্ধার করা হলো, অর্থাৎ ভয়েস রিকগনিশন সিস্টেম, সেখানেও র্যান্ডম ম্যাট্রিক্স লাগে। ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। না স্যার। স্যার র্যান্ডম ম্যাট্রিক্স এর ব্যবহারগুলো আরেকটু বলেন স্যার। ভয়েস রিকগনিশন, ইমেজ জি, স্যার। প্রসেসিং, ঠিক আছে, নয়েজ জেনারেশনে মূলত আর কি, নয়েজ জেনারেশনে লাগে। কোনো নয়েজ ক্রিয়েট করতে হলে যে নয়েজটা তুমি সাউন্ড ওয়েভের সাথে অ্যাড করতে পারো, কোনো ইমেজের মধ্যে অ্যাড করতে পারো, সেখান থেকে আমরা অরিজিনাল জিনিসটা উদ্ধার করতে চাই, সেটা হচ্ছে র্যান্ডম ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা করতে পারি। তাহলে এটা আমি এখন কমেন্ট আউট করে দিই। এবার হচ্ছে রো ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স। এটা আরেকটা মজার জিনিস, রো ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স। আমি প্রথমে ম্যাথল্যাবকে একটা ম্যাট্রিক্স দিচ্ছি, যে এটা হচ্ছে সেই ম্যাট্রিক্সটা, এটা প্রথমে ম্যাথল্যাবকে ইনপুট দিব। তারপর আমি ডিসপ্লে দিলাম B23। এটা একটু রান দিয়ে তোমাদের দেখে। দেখো আমি ম্যাথল্যাবকে ইনপুট দিলাম যে ম্যাট্রিক্সটা, সেটা আসছে, আর ডিসপ্লে দিছিলাম B23। তো B23 এটা ডিসপ্লে দেওয়াতে এটা আসছে। এখন তোমরা বলো B23 যদি হয় 2 নম্বর ও 3 নম্বর কলাম, তাহলে এটা হচ্ছে 2 নম্বর রো, আর 3 নম্বর কলাম হচ্ছে 90-45। তাহলে 2 নম্বর আর 3 নম্বর কলামের মধ্যে কমন কোন সংখ্যাটা বলতে পারো, কোনটা কমন? স্যার 45। 45, যেটা 2 নম্বর রোতে আছে, 3 নম্বর কলামে আছে। তাহলে B23 মানে হচ্ছে 2 নম্বর ও 3 নম্বর কলাম। তাহলে কি হবে বলো তো? স্যার আমি 45। আমি কমন উইন্ডোতে লিখি B2,3। B2,3 রাখলাম আমি কমন উইন্ডোতে, দেখো 45 চলে আসছে। এখন বলো তো আমি যদি লিখি B22 তাহলে কি আসবে? আমি যদি লিখি B21 লিখলাম তাহলে কি আসবে? 2 নম্বর ও 1 নম্বর কলাম, জি স্যার। কত আসতে পারে? 12 আসবে স্যার। স্যার 12 আসবে। 12। স্যার 12 আসবে। 12। এটাই হচ্ছে তোমাদের রো ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের row index। তার মানে এটার কাজ হচ্ছে স্যার আমাদের কমনটা খুঁজে বের করা। হুম, জি স্যার। এটা হচ্ছে তোমাদের রো ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স। ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে এক্সাম্পল 4। এবার আসি আমরা ট্রান্সপোজ, ডিটারমিনেন্ট, ইনভার্স ম্যাট্রিক্সে। এখানে দেখো W একটা ম্যাট্রিক্স দেয়া আছে। এই ম্যাট্রিক্সটা যদি তুমি ট্রান্সপোজ বের করতে চাও, এটা কিন্তু একটা বিশাল অঙ্ক, ম্যাট্রিক্সের 2 পেজ জুড়ে। জি ডিটারমিনেন্ট স্যার, বের করতে ট্রান্সফার যাও খুবই বড়। 3 পৃষ্ঠার অঙ্ক। ইনভার্স ম্যাট্রিক্স বের করতে যাও, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে টিয়ে প্রায় 3 পৃষ্ঠার অঙ্ক ইনভার্স ম্যাট্রিক্স। জি স্যার। কিন্তু ম্যাথল্যাবে এগুলো একদম সিম্পল, তুমি জাস্ট ম্যাট্রিক্সটা ইনপুট দিবা, তারপর তুমি যদি W প্রাইম লেখো তাহলে ট্রান্সপোজ চলে আসবে, DT অফ W লেখো ডিটারমিনেন্ট চলে আসবে, INV অফ W লেখো ইনভার্স ম্যাট্রিক্স চলে আসবে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, দেখো। এটা আমি পুরাটাই কমেন্ট আউট করে দিলাম। প্রথমে ম্যাথল্যাবকে W একটা ম্যাট্রিক্স দিছি, ঠিক আছে, এটা ইনপুট দিলাম, কারণ ইনপুট যদি ম্যাট্রিক্স না পায় ম্যাথল্যাব W চিনবে না। প্রথমে ম্যাট্রিক্সটা ইনপুট দিলাম যেভাবে শুরুতে শেখানো হয়েছে। তারপর আমি করলাম কি, ডিসপ্লে দিলাম ট্রান্সপোজ, যাতে আমি বুঝতে পারি এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে ম্যাট্রিক্সটার সাথে প্রাইম দিয়ে দিলা W প্রাইম, অথবা তোমরা লেখলা ট্রান্সপোজ অফ W, যেটা তোমাদের সুবিধা হয়, ট্রান্সপোজ অফ W অথবা W প্রাইম, যেটা দাও তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স চলে আসবে। যেমন আমি W প্রাইম দিলাম, যেটা ল্যাব শিটে দেওয়া আছে, অথবা ট্রান্সপোজ অফ W দেওয়া যায়। ডিটারমিনেন্ট কি লিখছি আমি, DET অফ W, আর ইনভার্স ম্যাট্রিক্স INV অফ W, তাহলে ইনভার্স চলে আসবে। আর এগুলো জাস্ট ডিসপ্লে, যাতে আমি বুঝতে পারি যে আনসারটা কিসের আনসার। এখন দেখো আমি যখন রান দিছি, এই যে W ম্যাট্রিক্সটা ফার্স্টে আসছে, তারপর দেখো এই যে ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে হচ্ছে রো গুলা কলাম হয়ে যাবে, কলাম গুলা রয়ে যাবে। যে 1 2 3 এটা ছিল রো, এটা হয়ে গেছে এখন কি ফার্স্ট কলাম। ঠিক আছে, কলাম গুলা রো হয়ে যাবে, রো গুলা কলাম হয়ে যাবে, এটা হচ্ছে ট্রান্সপোজ। ডিটারমিনেন্ট কি আসছে, -6, আর এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। অর্থাৎ তোমার 1 সেকেন্ডের মধ্যে আনসার চলে আসবে, ওই 3 পৃষ্ঠা জুড়ে অঙ্ক করা লাগবে না। এই স্যার পর্যন্ত কারো প্রোগ্রামটা আগে দেখাবেন স্যার? এই যে পাশে আছে,
তুমি স্ক্রিনে দেখো, এই যে ডাব্লিউ প্রাইম হচ্ছে ট্রান্সপোজ, ডিইটি অফ ডাব্লিউ মানে হচ্ছে ডিটারমিনেন্ট, আর আইএনবি অফ ডাব্লিউ হচ্ছে ইনভার্স। স্যার তোমাদের লেফট ডিটারমিনেটের সাইডে কাজটা কি স্যার? ডিটারমিনেন্ট বের করা, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা। এটা তোমাদের ওই যে ম্যাট্রিক্স যে কোর্সে ছিল ম্যাথের, ওইটা জি স্যার। আরেকবার একটু রিভিশন দিও। একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার জন্য প্রায় 3 পৃষ্ঠার অঙ্ক আছে, ডিটারমিনেন্ট বের করতে হয় ম্যাট্রিক্সটা, ঠিক আছে? তাহলে ট্রান্সপোজ, ডিটারমিনেন্ট, ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় আমরা এটা দেখলাম। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে ফর লুপ। এটা ইম্পর্টেন্ট, যে ফর লুপ। এক্সাম্পল 6 ফর লুপ। তোমরা দেখো যে ফর, আচ্ছা ম্যাথল্যাবে দেখে, তোমরা যখন ফর লেখে একটা স্পেস দিবা তখন ফরটা ব্লু কালার হয়ে যাবে। আর তারপর তোমরা একটা ম্যাট্রিক্স দিলা যে i is equal to 1:2:10, এই ম্যাট্রিক্সটার মানে কি? এটা আমি ম্যাথল্যাবে দেখি। এই ম্যাট্রিক্সটার মানে হচ্ছে, দেখো 1 হচ্ছে স্টার্ট, এই যে 1 এর স্টার্ট, 2 হচ্ছে স্টেপ সাইজ বা ইনক্রিমেন্ট, এই যে 2 করে প্রত্যেকটা ইনক্রিমেন্ট হয়েছে, আর 10 এর স্টপ, এই জন্য 9 এর স্টপ হয়ে গেছে, ঠিক আছে? স্টার্ট, স্টেপ, স্টপ 1 নম্বর ল্যাব সেটে যেভাবে শেখানো হয়েছে। তাহলে এই ম্যাট্রিক্সটা আসছে, এটা কি বুঝছো? জি স্যার। এখন ফর লুপ, যখন ফর লুপের শুরুতে যখন তুমি এটা দিবা, এই যে ফর লুপের শুরুতে, এটা হচ্ছে ম্যাথল্যাব বুঝবে যেটা হচ্ছে ইটারেশন নাম্বার, অর্থাৎ কয়টা ইটারেশন, কয়বার ফর লুপটা ঘুরবে, এটা ম্যাথল্যাব বুঝবে। অর্থাৎ প্রথমে ম্যাথল্যাব 1 নিয়ে ফর লুপে এন্টার করবে, পরের বার যখন আবার ফর লুপে ইটারেশন আসবে, পরবর্তী ইটারেশনে 3 নিয়ে ফর লুপে এন্টার করবে, পরবর্তী ইটারেশনে পরবর্তী রাউন্ডে 5 নিয়ে এন্টার করবে, তারপর 7 নিয়ে এন্টার করবে, তারপর 9 নিয়ে এন্টার করবে। সাপোজ প্রথমে 1 নিয়ে ফর লুপে এন্টার করলো, এন্টার করার পর তাকে কি এক্সিকিউট করতে বলা হয়েছে? x ইকুয়াল টু আই স্কয়ার। আয়ের ভ্যালু কত বলো তো? আয়ের ভ্যালু কত নিয়ে ঢুকছে? 1 ওয়ান। তাহলে ওয়ান। x ইকুয়াল টু আই স্কয়ার কি আসবে? 1 এর 1 স্কয়ার 1, তাহলে আসবে x ইকুয়াল টু 1। পরের বার সে আবার ফর লুপে ঢুকবে, এবার কি নিয়ে ঢুকবে? 3 নিয়ে। 3 মিনিট থ্রি নিয়ে ঢুকবে। তাহলে কি হবে? x ইকুয়াল টু 3 স্কয়ার 9 9 9। হবে। নাইন তাহলে হচ্ছে। ফর লুপটা যখন পুরো ঘোরা শেষ হবে তখন x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু, যেমন এটা দেখি এখন কি আসে, এই যে x ইকুয়াল টু 1, পরের বার আসলে 9, তারপরে বার 25, তারপরে বার 8, তারপরে বার 8। ক্লিয়ার তোমাদের কাছে এখন জিনিসটা? জি স্যার। হ্যাঁ এটা স্যার। হচ্ছে ফর লুপের কাজ, এটা আমাদের সামনে কাজে আসবে। স্যার আমি বুঝতে পারি না, একটু আবার যদি একটু বলে দেন। কোন জায়গাটা বুঝো না? স্যার এই যে মানে 1 ইকুয়াল টু মানে স্যার 9 আসলো কিভাবে করছি একটু স্যার বলতে। 9 আসলে হচ্ছে যে তোমাদের যখন এই যে i ইকুয়াল টু 1:2:10 দিলা, তখন তোমাদের একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হবে। তো জি প্রথমে স্যার। তো 1 নিয়ে প্রবেশ করলো, পরবর্তী ইটারেশনে ফর লুপে 3 নিয়ে প্রবেশ করবে, যখন 3 নিয়ে প্রবেশ করবে তখন x ইকুয়াল টু হয়ে যাবে 3 স্কয়ার, কারণ r ভ্যালু 3, তাহলে 3 3 তখন হয়ে যাবে 9, ঠিক আছে? 9। জি স্যার। সেকেন্ড ইটারেশনে আসবে 9, তার পরবর্তী ইটারেশন যখন 5 নিয়ে এন্টার করবে তখন x ইকুয়াল টু i স্কয়ার মানে হচ্ছে 5 এর স্কয়ার 25, জি স্যার বুঝতে ঠিক পারছি। আছে? এইভাবে ফর লুপটা ঘুরবে। জি স্যার। সামনে আরো এক্সাম্পল পাবা। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হোয়াইল লুপ, কারণ তোমাদের যে অঙ্কগুলো আছে সব হোয়াইল লুপে করানো হবে। তোমাদের যে মেথড গুলো আছে, ইটারেটিভ মেথড, রেটকিন মেথড, বাইসেকশন মেথড, সবই হোয়াইল লুপে করতে হবে। কাজে হোয়াইল লুপটা বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো শুরুতে আমি i ইজ ইকুয়াল টু 1 দিছি, যে i একটা ভেরিয়েবল, যেটা আমি দিয়ে দিলাম যে এটার হচ্ছে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, আর d একটা ভেরিয়েবল যেটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। এখন হোয়াইল লুপের পরে তোমরা একটা স্পেস যখন দিবা, এই হোয়াইল লেখাটা ব্লু কালার হয়ে যাবে। আর এখানে দিতে হবে কন্ডিশন স্টেটমেন্ট, যে হোয়াইল লুপটা কতক্ষণ ঘুরবে, এটা সেই কন্ডিশন স্টেটমেন্ট। তো এখানে আমি দিছি যে i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 5 এর সমান অথবা 5 এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা ঘুরবে। আমি কি কন্ডিশন দিছি? যে i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 5 এর সমান অথবা 5 এর চেয়ে কম থাকবে এই হোয়াইল লুপটা ঘুরতে থাকবে। তাহলে যখন i এর ভ্যালু 5 এর চেয়ে বড় হয়ে যাবে তখন আর হোয়াইল লুপে সে এন্টার করবে না, হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। তো এখন আমি যেহেতু শুরুতে দুইটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিছি, তো ম্যাথল্যাব যখনই কন্ডিশনের স্টেটমেন্ট পাবে যে i লেস দেন ইকুয়াল 5, তখন সে i খুঁজবে। i এর ভ্যালু কত? সে দেখলো যে i এর ভ্যালু 1, 1 কি 5 এর চেয়ে কম, ঠিক আছে? জি স্যার, তখন ঘুরবে। তখন সে হোয়াইল লুপে এন্টার করবে। এখানে যদি তুমি 6 দিতা, এখানে যদি 6 দিতা, তাহলে হোয়াইল লুপে ঢুকতো না। এখানে জি 1 স্যার। দিছো, 5 এর চেয়ে কম যে কোনো সংখ্যা দিছো, কি জন্য? যাতে হোয়াইল লুপে ঢুকে। হোয়াইল লুপে ঢোকার পরে কি পেলো?
d is equal to i plus 1, i এর ভ্যালু কত এখানে 1 1, তাহলে d এর ভ্যালু কত হবে i plus 1 করলে 2 স্যার 2 হবে 2 2 হয়ে যাবে। 2 হবে স্যার। এবার i is equal to d, তাহলে i এর ভ্যালু কত হবে 2 হবে equal to 2 2 হবে। এবার যখন n পাবে তখন সে আবার এখানে চেক করবে যে এর ভ্যালু 5 এর কম কিনা, তার ভ্যালু তো এবার 2, 5 এর জি কম, স্যার 5 এর কম আছে। আবার সে while লুপে ঢুকবে। এবার i plus 1 কত হয় 3 হয়ে 3 যায়, হবে জি তাহলে i is 3 equal to 3, আবার সে চেক করবে, আবার while লুপে ফিরে আসবে, চেক করবে 5 এর কম আছে, তো এইবার কত হয়ে যাবে যখন ঢুকবে 4 4, এর ভ্যালু হয়ে যাবে 4। যখন স্যার 6 হয়ে যাবে তখন স্যার এইবার সে আবার যখন while লুপে আসবে যে 5 এর কম আছে 4, তাহলে আবার সে ঢুকবে, এবার কি হবে 5, এর ভ্যালু 5, এবার চেক করবে যেহেতু লেস দেন ইকুয়াল 5, এবারও এটা স্যাটিসফাইড, কাজে সে আবার while লুপে ঢুকবে, এবার কি হয়ে যাবে 6, এর ভ্যালু হবে 6। এখন দেখো এটা 5 এর সমান বা 5 এর চেয়ে ছোট না, কাজে এটা তো স্যাটিসফাইড না, কাজে সে আর while লুপে ঢুকবে না, while লুপ থেকে বের হয়ে যাবে। কি নিয়ে বেরোবে, আর সর্বশেষ যে মানটা ছিল সেই মানটা নিয়ে বের হয়ে যাবে। যখন while লুপ থেকে বেরোবে আমি একটা ডিসপ্লে দিয়ে দিচ্ছি যে লুপ এন্ডেড, আর ডি এর সর্বশেষ ভ্যালু কত ছিল 6, আর আর সর্বশেষ ভ্যালু কত 6, এই দুইটা শো করবে, যেহেতু ডিআই লেখছে এই দুইটা ভ্যালু শো করবে। যেমন এটা আমি যখন রান দেই তাহলে দেখো কি আসে, পাশের সাথে মিলাও, প্রথমে আর ভ্যালু 1 আর d0, এটা ইনিশিয়াল ভ্যালু দেয়া, while লুপে ঢোকার পরে তোমাদের আসলো d2 i2, পরবর্তী ইটারেশনে 3, পরবর্তী ইটারেশনে 4, পরবর্তী ইটারেশনে 5, এরপরে যখন আর ভ্যালু ডি এর ভ্যালু 6 হয়ে গেল, সে লুপ থেকে বেরো গেল লুপ এন্ডেড, এই যে ডিসপ্লে দিয়ে দিচ্ছে লুপ এন্ডেড। আর তারপর যখন আবার ডি আই দিব, এই ডি আর ভ্যালুটা শো করবে, লাস্ট যে ভ্যালুটা নিয়ে বেরিয়েছে। কারো বুঝতে অসুবিধা আছে? এনি প্রবলেম? এই while লুপটা আচ্ছা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমাদের সমস্ত মেথড while লুপে করানো হবে। স্যার 6টা নিল কেন? এই যে আর ভ্যালু যখন 5 হয়ে যাবে, তাহলে 5 প্লাস 1 কত 6, হ্যাঁ আর ভ্যালু হবে 6, তখন তো আর while লুপে ঢুকবে না, while লুপ থেকে বের হয়ে যাবে। আর এখানে আমি আবার ডি লিখছি, ওটা আর কি দেখাবে? যার কারণে 6 আসছে, আবার আই লিখছি এই জন্য 6 আসছে। তুমি যদি এখানেও লেখো যে ডি, ডি এন্টার দাও, এই যে 6, তুমি আই লিখে এন্টার দাও, এই যে 6, ঠিক আছে? ডি আর আই এর ভ্যালুটা শো করছে, কারণ এখানে আমি আবার দিছি এটা, জি স্যার। তাহলে while লুপ কারো সমস্যা নাই। Good. এবার আসি আমরা হচ্ছে রিলেশন অপারেটর ইফ এলস স্টেটমেন্ট, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের যদি মনে হয় খুব ওভারলোড হয়ে যাচ্ছে, সমস্যা নেই, তোমরা চাইলে এই ল্যাবটা আমি আবার নেক্সট ক্লাসে মানে 2 ভাগে নিতে স্যার পারি, আর তোমরা যদি চাও একটু এক ক্লাসে শেষ করে দিতে পারি। স্যার প্রবলেম হচ্ছে কোথায় স্যার, মানে ওই যে রানটা আসলে স্যার করতে যে একটু প্রবলেম হচ্ছে, আপনি যেরকম মোবাইলে মানে না কম্পিউটারে স্যার ফোনে একটু স্যার। কি সমস্যা হচ্ছে? কি এখন কি স্যার মানে প্রোগ্রাম এটা কি স্যার পুরাটা করার পরে কি করতে মানে রান করতে হবে নাকি, এই জন্য কি স্যার বলতেছিলাম এই আপনাকে। তোমার এই যে এইটুক পুরোটা লেখার পরে রান করতে হবে, মানে এইটুকু কি স্যার পুরোটা কি সিলেক্ট করতে হবে তখন? সিলেক্ট করতে হবে। প্রথমে টাইপ ইনপুট তুমি নিতে স্ক্রিপ্ট হবে। ফাইলে করতেছো না কমান্ড উইন্ডোতে করতেছো? স্যার ফাইলে স্যার। স্ক্রিপ্ট ফাইলে জি স্যার। পুরাটা প্রথমে টাইপ করবা, এই পুরাটা যখন টাইপ করবা তারপরে তুমি রান দিবা, একদম এখান থেকে পুরাটা টাইপ করবা লাইন বাই লাইন, এন্টার দিলে নিচের লাইনে চলে যাবে, আবার এন্টার দিবা নিচের লাইনে যাবে, এই পুরাটা টাইপ করার পরে রান দিবা। ওকে স্যার।